কাফ বা জবর কাব কাফ বা জের কিব কাফ বা পেশ কুব কাব কিব কুব লাম্বা জবর লাব লাম্বা জের লিব লাম্বা পেশ লুব লাব লিব লুব মিম্বা জবর মাব মিম্বা জের মিব মিম্বা পেশ মুব মাব মিব মুব নুন বা জবর নাব নুন বা জের নিব নুন বা পেশ নুব নাব নিব নুব নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। সম্মানিত মুসলিম ভাই ও বন্ধুগণ, গত পর্বে আমরা আলিফের উপর জজম দিয়ে 29 হরফের সাথে জোড়া দিয়ে তার উচ্চারণ কিভাবে হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। এই পর্বে ইনশাল্লাহ আমরা বায়ের উপরে জজম দিয়ে এবং 29 হরফের সাথে হরকত দিয়ে অর্থাৎ জবর জের পেশ দিয়ে কিভাবে জোড়া দিয়ে উচ্চারিত হবে সে ব্যাপারে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। তো এখানে দেখতে পাচ্ছেন বায়ের উপরে এই যে গোল চিহ্ন, এটা হচ্ছে জজম। এগুলো পূর্বের ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করা হয়েছে। জজম মূলত 3 ভাবে থাকতে পারে, এভাবে গোল চিহ্ন এভাবে থাকতে পারে, কমা চিহ্নের মতো থাকতে পারে এবং উল্টা ভি আকৃতির থাকতে পারে। তো জজমের কাজ হচ্ছে জোড়া দেওয়া। যে হরফের উপরে জজম রয়েছে সেই হরফের ডান পাশে যে হরফ থাকে এই ডান পাশের এই হরফ এবং এই জজমালা হরফ জোড়া দিতে হবে এবং জোড়া দেওয়ার পদ্ধতি হচ্ছে এই প্রথমে ডান পাশের হরফ বলতে হবে। ডান পাশের হরফ বলার পরে এই হরফের উপরে যে জবর জের পেশ রয়েছে এগুলো বলা যাবে না। ডান পাশের হরফ বলার পরে এরপরে জজমালা হরফ বলতে হবে। জজমালা হরফ বলার পরে এরপরে এই ডান পাশের হরফে যে জবর জের পেশ উপরে যেটা রয়েছে সেটা বলতে হবে। যেমন এখানে হামজা বলার পরে এরপরে এখানে এই বা বলতে হবে, এরপরে এই প্রথম হরফ অর্থাৎ হামজার উপরে আলিফের উপরে যে জবর রয়েছে এই জবর বলতে হবে। এভাবে হবে হামজা বা জবর আব হামজা বা জের ইব হামজা বা পেশ উব আব ইব উব। এরপরে হচ্ছে বাবা জবর বাব বাবা জের বিব বাবা পেশ বুব বাব বিব বুব তাবা জবর তাব তাবা জের তিব তাবা পেশ তুব তাব তিব তুব সাবা জবর সাব সাবা জের সিব সাবা পেশ সুব সাব সিব সুব জিম্বা জবর যাব জিম্বা জের জিব জিম্বা পেশ জুব যাব জিব জুব হাবা জবর হাব হাবা জের হিব হাবা পেশ হুব হাব হিব হুব খবা জবর খব খবা জের খিব খবা পেশ খুব খব খিব খুব দালবা জবর দাব দালবা জের দিব দালবা পেশ দুব দাব দিব দুব জালবা জবর জাব জালবা জের জিব জালবা পেশ জুব জাব জিব জুব রবা জবর রব রবা জের রিব রবা পেশ রুব রব রিব রুব ঝাবা জবর ঝাব ঝাবা জের জিব ঝাবা পেশ জুব ঝাব জিব জুব সিনবা জবর সাব সিনবা জের সিব সিনবা পেশ সুব সাব সিব সুব শিনবা জবর সাব শিনবা জের শিব শিনবা পেশ শুভ সাব শিব শুভ সদবা জবর সব সদবা জের শিব সদবা পেশ শুভ সব শিব শুভ দদবা জবর দব দদবা জের দিব দদবা পেশ দুব দব দিব দুব তবা জবর তব তবা জের তিব তবা পেশ তুব তব তিব তুব জবা জবর জব জবা জের জিব জবা পেশ জুব জব জিব জুব আইন বা জবর আব আইন বা জের ইব আইন বা পেশ উব আব ইব উব গইন বা জবর গব গইন বা জের গিব গইন বা পেশ গুব গব গিব গুব ফাবা জবর ফাব ফাবা জের ফিব ফাবা পেশ ফুব ফাব ফিব ফুব কফ বা জবর কব কফ বা জের কিব কফ বা পেশ কুব কব কিব কুব
কাফ বা জবর কাব কাফ বা জের কিব কাফ বা পেশ কুব কাব কিব কুব লাম্বা জবর লাব লাম্বা জের লিব লাম্বা পেশ লুব লাব লিব লুব মিম্বা জবর মাব মিম্বা জের মিব মিম্বা পেশ মুব মাব মিব মুব নুন বা জবর নাব নুন বা জের নিব নুন বা পেশ নুব নাব নিব নুব ওয়াও বা জবর ওয়াব ওয়াও বা জের উইব ওয়াও বা পেশ উব ওয়াব উইব উব হা বা জবর হাব হা বা জের হিব হা বা পেশ হুব হাব হিব হুব হামজা বা জবর আব হামজা বা জের ইব হামজা বা পেশ উব আব ইব উব ইয়া বা জবর ইয়াব ইয়া বা জের ইব ইয়া বা পেশ ইউব ইয়াব ইব ইউব আলহামদুলিল্লাহ। এভাবে আরবি 29টি হরফের উপরে জজম দিয়ে এবং 29টি হরফের উপরে হরকত দিয়ে অর্থাৎ জবর জের পেশ দিয়ে জোড়া দিয়ে কিভাবে উচ্চারিত হবে সেগুলো ধারাবাহিক পর্যায়ে আমরা ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করব এবং কুরআনুল কারীম কিভাবে ছন্দে ছন্দে সহজভাবে বানান করে নাজেরা অর্থাৎ রিডিং পড়া যায় এ ব্যাপারেও ভিডিও আপলোড করার চেষ্টা করব আলহামদুলিল্লাহ। তো এখানে আর একটা বিষয় খেয়াল করা অতীব জরুরি যে কফ ত বা জিম দাল এই 5টা হরফ হচ্ছে কলকলার হরফ। এই 5টা হরফের উপরে যদি জজম হয়, এই 5 হরফে জজম হলে তাহলে যেমন হামজা বা জবর আব এভাবে বলা যাবে না, একটু প্রতিধ্বনি, কলকলা অর্থ প্রতিধ্বনি, একটু প্রতিধ্বনি সৃষ্টি করতে হবে। হামজা বা জবর আব হামজা বা জের ইব এভাবে বলতে হবে, হামজা বা পেশ উব এভাবে বলতে হবে। তো আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী পর্বে। সেই পর্যন্ত আপনারা আমাদের জন্য দোয়া করুন। আল্লাহ সুবহানাহু তাআলা যেন আমাদেরকে তার মহাগ্রন্থ কুরআনুল কারীমের উপরে চলার তৌফিক দান করেন এবং আপনাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সকলকে যেন কুরআনুল কারীম সহি শুদ্ধভাবে তেলাওয়াত করার তৌফিক দান করেন, তারতিলের সহিত তেলাওয়াত করার তৌফিক দান করেন এবং তদানুযায়ী যেন আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।